চিকেনের এই সিম্পল রেসিপিটা একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের রেসিপি হোয়াইট চিকেন কোরমা। তো এর জন্য প্রথমে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 100 গ্রাম টক দই। সমস্ত মশলা ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে একটা মশলা বানিয়ে নেব। তো এর জন্য নিয়ে নিয়েছি কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল। এর মধ্যে দিয়ে দেব দুটো কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 20 থেকে 25টা কাজু বাদাম। এবার এগুলো ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে হালকা বাদামি কালার আসে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দেব গোটা গরম মশলা আর দেব বেটে রাখা আদা রসুন। আদা রসুনটা এবার ভালো করে নাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজুর পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে দই দিয়ে মাখিয়ে রাখা চিকেন। হাই ফ্লেমে চিকেনটা 5 থেকে 7 মিনিটের মতন সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট মতন কষিয়ে নেব। হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তোমরা যে যেমন ঝোল খেতে চাও সেই অনুযায়ী জলটা দেবে। যেহেতু চিকেনটা এখানে 50 থেকে 60% মতন সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা আমি এখানে বেশি দেবো না। 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমুলের এই ফ্রেশ ক্রিমটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের হোয়াইট চিকেন কোরমা। এই রেসিপিটা ভাত, রুটি কিংবা লাচ্ছা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।